আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যে ওলি আল্লাহ হয়েছি তার কোনো লক্ষণ আছে? এটিও তো একটা লক্ষণ। এটা একটা লক্ষণ, আলামত, চিহ্ন, সীমানা, যা ফরজের জগৎ পানি দিয়া আমি নফলের জগতে বসত করি, এর মানে বেলায়েতের জগতে বসত করি। আরে বন্ধুর দেশে যেতে হবে না? যে মানুষটা ফরজের জগৎ পানি দিছে, এখন নফলের জগতে বসত করে, এটা কার জগৎ? বেলায়েতের জগৎ। এটা বন্ধুত্বের জগৎ, এটা বন্ধুত্বের জগৎ, এটা বন্ধুত্বের দেশ। আল্লাহ, ডুববেন ওই দেশে? নিয়ত আসেনি, ক্ষতি কিন্তু ব্যবহারে তো বুঝাইতেছেন ক্ষতি। কি বুজুর্গ, বেলায়েতের জগতে ঢুকলে ক্ষতি হবে? শোনেন কি কইছে। আরশে আসিমের মালিক, আসমান জমিনের মালিকে বলেন, যে ব্যক্তি বেলায়েতের জগতে ঢুকছে আমার হাত তার হাত হয়ে যায়। ক্ষতি হয়েছে? আমার চোখ তার চোখ হয়ে যায়, আমার জবান তার জবান হয়ে যায়। ব্যাখ্যা থুয়ে দেন, খালি শুনে রাখেন। তাহলে বন্দি আল্লাহ হইলে ক্ষতি হয়? দেখছেন নি কত বড় লাভ? আল্লাহ বলছে, হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, যে মানুষটা ফরজের জগৎ পানি দিয়া নফলের জগতে ঢুকছে, বেলায়েতের জগতে ঢুকছে, বন্ধুত্বের জগতে ঢুকছে। বেলায়েতের জগতে ঢুকলে আল্লাহ কি পুরস্কার দেয়? আল্লাহর হাত তার হাত হয়ে যায়, আল্লাহর চোখ তার চোখ হয়ে যায়, আল্লাহর জবান তার জবান হয়ে যায়। পুরস্কার পাইছেন না দুনিয়াতে? আল্লাহু আকবার। আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, তীরে চুস্তা বাসে আদম দাস জেরা। আউলিয়াদেরকে এমন শক্তি দেয়, কামানের তেনে গুলি ছেড়ে দিছে, রাইফেলের গুলি ছেড়ে দিছে, ওই গুলিকে বলে থেমে যা, এসে পড়, এসে পড়। ওই যে মানুষটা বেলায়েতের জগতে ঢুকছে তার জবান আল্লাহর জবান হয়ে যায়। এই জন্য রাইফেল পিস্তলের গুলি ছাইড়া দিছে। ওলি আল্লাহরা যদি বলে আরে থেমে যা, থেমে যায়, ফিরে আয়, ফিরে আসে। আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, তীরে চুস্তা বাসে আনন্দ দাসেরা। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন হিন্দুস্তানে আসলেন,
হিন্দুস্তানের রাজা ভয় পাইছে, সরাসরি তিনির সাথে যুদ্ধ করবে এটা সাহস করতেছে। এক মস্ত হাতি, পাগলা হাতি লাগাইছে। কার পিছনে? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পিছনে একটা মস্ত হাতি লাগাই দিছে। তিনি শুধু এক মুঠ মাটি লইয়া ওইদিকে ছেড়ে দিছে, হাতিটা সাথে সাথেই মারা গেছে। কাজ পাইনি। আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন আউলিয়াদেরকে আল্লাহ পাক কোনো শক্তি দেয় না? এসে বলছে তুই বেলায়েতের জগতে ঢুকলি, তাই আমার জবান তোর জবান, আমার হাত তোর হাত, আমার চোখ তোর চোখ। এর মানে আমি তুমি, তুমি আমি একজন। এটাকে বলে ফানা বিল্লাহ। কি করে? কি? ফানা ফিল্লাহ। আসলে আমি হইছি ভয় পাই, ভয় পাই। না জানি দুনিয়া ছুটে যায়, না জানি দুনিয়া ছুটে যায়, না জানি দুনিয়া ছুটে যায়। এই জন্যই তো ঢুকি না বেলায়েতের জগতে। অন্য কোনো বাধা আছে? বেলায়েতের জগতে ঢুকার ব্যাপারে কোনো বাধা আছে রাষ্ট্রের পক্ষ থেকে? সমাজের বাধা আছে? পারিবারিক বাধা আছে? আছে। সব বাধাই আছে। আরে যারা দুনিয়ার মধ্যে প্রেম প্রীতি করে মানুষের মানুষের লোকে, বাধা আসে না? কেউ যারা মানুষের লোকে মানুষের প্রেম প্রীতি করলে বাধা বিপত্তি আসে না? আসে না? हाँ, उस इश्क में क्या मजा है जिसमें रसवाई ना हो। ওই বন্ধুত্বের কি স্বাদ হইবে আছে যদি বাধা বিপত্তি না থাকে? আল্লাহু আকবার। বেলায়েতের জগতে যখন ঢুকতে যাবেন বাধা আছে না নাই? এক নাম্বার দুশ্মন আপনার নফসে, আপনার মন পাগলা, এক নাম্বার দুশ্মন। দুই নাম্বারের দুশ্মন আপনার স্ত্রী। তিন নাম্বার দুশ্মন আপনার সন্তান। চার নাম্বার দুশ্মন মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। নাম্বার বাড়াইতে থাকেন, পাড়া প্রতিবেশী। কি আপনারা ছেড়ে দিব? আরে এই সমাজটা তো বেলায়েতের সমাজ না। এই দেশটা কি বেলায়েতের দেশ? এই দেশের মানুষের চিন্তাধারা বেলায়েতি চিন্তা ভাবনা না, বেলায়েতি চিন্তা ভাবনা নয়। একটা ছেলের বয়স 22 বছর, 22 বছর হইলে কি ছেলে থাকে? তারপরও করলে মানে বিয়া না করলে তো কুমার ছেলে। 22 বছরের একটা ছেলে কয়েক বছর ধরে আমার কাছে আসে, তো এই তো এক সপ্তাহ আগে এসে
আইসা কইতেছে হুজুর পারতাম না। কি পারতেন না? আপনি কইছেন তাহাজ্জুদ করতাম, এটা পারি না। শক্তির অভাব। 22 বছরের যুবক পারতেন না কেন? তো হুজুর শক্তির অভাব না, বাবাই দেয় না। কে দেয় না? হুজুর একদিন উঠছি, দ্বিতীয় দিন উঠছি, পরে জিকে কিরে কালকেও দেখলাম এই টাইমে তুই কে নমাজ পড়স? এটা অনন্ত ফজরের সময় হয়েছে না, কে নমাজ পড়স? তুই কি আমার কথাই কইছি। ওইখানে গিয়া কি ব্যাপার স্যাপার কি হইতেছে? সাবধান, ওইখানে যাবি না। মানে কি যদি আর একদিন দেখি এই নিশিরাইতে উঠছ, কাঠটা তোরা ঘর থেকে বের করে দেব। শরীর স্বাস্থ্য ওখানে নষ্ট করলে বাঁচবি রে। আল্লাহ আল্লাহ দিবে না, দিবে না। তোমার নফসে দিবে না, তোমার মায় দিবে না, তোমার বাবাই দিবে না, তোমার বউ দিবে না, তোমার ছেলে মেয়ে দিবে না, পাড়া পড়শি দিবে না। বেলায়েতের জগতে ঢুকার জন্য ইল্লা মাশা আল্লাহ, যদি এমন মা বাবা কারণ থাকে তাহলে তা আলাদা কথা। কি করতে হচ্ছে? বেলায়েতের জগতে ঢুকার জন্য উৎসাহ দিচ্ছে এমন মা বাবা কোন নয় সমাজ ভরা। একটা সমাজে এমন একটা বাবা আছে কিনা এটাও সন্দেহ আছে। নফসে দুশ্মন হয়ে দাঁড়াবে, বাপ মা দুশ্মন হয়ে দাঁড়াবে, ভাই বন্ধু সবাই দুশ্মন হয়ে দাঁড়াবে। দিবে না আপনাকে, কোথায় যেতে দেবে না। বেলায়েতের জগতে ঢুকতে দিবে না। প্রয়োজনে তুই সিনেমা দেখ, সমস্যা নেই, বাধা আছে। এমনকি বাবাই নিজে মোবাইল কিনে দিচ্ছে 30,000 টাকা, 50,000 টাকা, এবং গর্বও করে। আমার পোলাটাই কইতেছে একটা মোবাইল লাগবো, চিন্তা করলাম তুই মুইজে তো আর কম দামের দিয়ে লাভ কি, 68,000 টাকা দিচ্ছে। তাহলে সিনেমা দেখার জন্য, গান শোনার জন্য, অশ্লীল ভিডিও দেখার জন্য আর বাবা এরা সাহায্য করছে না? এখানে যতগুলো মানুষ আছেন কার মোবাইল নেই? যার কাছে একটা মোবাইল আছে, সিনেমা হল নামা মিয়া, পৃথিবীর বলিউড হলিউড যা আছে সব তোমার যাব আছে নাকি? ব্লু ফিল্ম সহকারে আছে, দেখতে কোনো বাধাও নাই। এমনকি 500 টাকা মাসে দিয়ে লাইন হয়ে দিচ্ছে, দেখবি গরম হয়ে দেখ, খারাপ দিস না। যে এই বাবা তোমাকে দিবে না বেলায়েতের জগতে ঢুকতে, মা দিবে না বেলায়েতের জগতে ঢুকতে, বউ বাচ্চা দিবে না বেলায়েতের জগতে ঢুকতে, সর্বপ্রথম দিবে না তোমার নফসে আম্মারা। আল্লাহ দেখেন তো, এবার আপনার সংগ্রাম আর যুদ্ধ কতগুলো করতে হবে? বেলায়েতের জগতে ঢুকতে হলে যুদ্ধ সামনে আছে না নাই? প্রথম নফসের সাথে যুদ্ধ। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বীর বিক্রম তো ওই ব্যক্তি নহে যে ব্যক্তি আরেকজনের সাথে কুস্তি খেলিয়া কুস্তি কইরা তার মাটিতে শুয়ে দিছে। আসল বীর ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে শুয়ে দিছে। নফসে চায় না দাঁড়ি, যুদ্ধ করে দাঁড়িয়ে রেখেছে। নফসে চায় না ঢিলাঢালা জামা, নফসে চায় স্কিন জামা, প্যান্ট শার্ট। আল্লাহ, দেখেন কত যুদ্ধ করতে হবে। নফসের সাথে যুদ্ধ করতে হবে, মা বাবার সাথে যুদ্ধ করতে হবে, ভাই বোনের সাথে। আরে মিয়া, আমার জীবনে কত কইছে, আমি এখনো ঢুকতে পারি নাই। মাঝে মাঝে একটু চেষ্টা করি আর কি। তরিকতের পরিভাষায় এই যুদ্ধটার নাম কি জানেন? মুজাহাদা। নাম কি? মুজাহাদা। শব্দ শুনছেন না? মুজাহাদা। এই মুজাহাদার পরে একটা জগৎ হয়, সেটার নাম রিয়াজত। আগে মুজাহাদা, তারপরে রিয়াজত। মুজাহাদা মানে দুইজনে মারামারি করা, জেহাদ থেকে। যুদ্ধ কি একজনে হয় না দুইজনে? নফসের সাথে যুদ্ধ, বউয়ের লগে যুদ্ধ। আরে মিয়া, আমার কত কইছি। এইটা শুধু হুজুর খালি তুমি হই, তোমার সারা কোন হুজুর আছে? আমরা কোন হুজুর দেখছি? এই কথাটা আমি কয়েক শবার বলছি। আল্লাহ, এটার নাম কি? মুজাহাদা। এর মানে সংঘর্ষ, যুদ্ধ করা। নফসের সাথে যুদ্ধ, বউয়ের সাথে যুদ্ধ, ভাইয়ের সাথে যুদ্ধ, বোনের সাথে যুদ্ধ, মা বাবার সাথেও যুদ্ধ। দিবে না আপনার বাবা আপনাকে? আছে বা নাই? আর থাকলেও কাম হইতো না, আপনি অনেক বুঝে। ওই যে যুবকের কিসা শুনাইলাম, আরেক যুবক আইসে আমার কাছে, আইসে বলেছি গেলাম কি হো, দেখলাম দাঁড়িয়ে একটু বড় হয়েছে। আজকে দেখে সফা ডাক্কা, এটা করলেন হুজুর, তোমার কিছু বলেন না। আমার বাহে আমার কামও দইরা সে লুলু লয়ে গেছে। নিয়া না ফিরে কইছেন, ওই পালা করে শেষ করে দিন। হ্যাঁ আগুন হয়ে গেছে, হ্যাঁ আগুন হয়ে গেছে গা। আরেকটা কথা কইছে, এই মসজিদে বসে এটা বলা যাবে না। ইঙ্গিত একটা কথা কার এখানে কি খাওয়ায়, এর মানে আর বাপের দাড়ি নাই। এই জন্য আর বাপের হিরোটা নতুন হয়েছে। বুঝছো কি করতাম? আমার কানও দৌড়ে রয়ে গেছে, না ভিতরে গিয়া কয়, আরে একটু পরিষ্কার করে দাওছে, একটা আগুন জিতেছে। আল্লাহ, দোস্ত রে, বেলায়েতের জগতে ঢুকতে তোমারে দিবে না, তোমার নফসে দিবে না, তোমার বাবাই দিবে না, তোমার মাই দিবে না, তোমার বউ দিবে না, পাড়া প্রতিবেশীও দিবে না।
রাষ্ট্রও দিবে না, দিবে না। তো বেলায়েতের জগতে ঢুকার জন্য যে চেষ্টা করে, চেষ্টার নাম কি? এটা কাদের পরিবেশন জানেন? তরিকতপন্থীদের পরিবেশন। শরীয়তের পরে আরেকটা কিছু আছে না, তরিকত। এই তরিকতপন্থীদের পরিবেশন হলো মুজাহাদা। মুজাহাদার পরে রিয়াজত। রিয়াজত শব্দের অর্থ হলো বাগান। বাগান, বাগানের মধ্যে গাছ লাগানো। তো বাগান করতে হলে সংগ্রাম আর যুদ্ধ সারাই হয়ে যাবে ওই আমলের বাগান। এটা আম বাগান না, লিচু বাগান না, পেঁপের বাগান না, পেয়ারা বাগান না। কি বাগান? আমলের বাগান, নফলের বাগান। এটাকে বলা হয়